ছোটির কাছ থেকে। ওই দেখো তাই না, শুধু শুধু আমাদের হাঁটতে হবে, তার মধ্যে ঝগড়া করো না। কি রান্না করছো? জেঠুর সঙ্গে অক্কু চলে এসেছে, বেশ খানিকক্ষণ থাকলো, এখন জেঠুর সঙ্গে আবার বাইরে যাবে। কালকে জানো তো এই সিঁড়ির থেকেই পড়ে গেছিল, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছি ওর মাথার পেছন দিকে লেগেছে, আমি পেছন দিকে বরফটা দিচ্ছিলাম, পরে দেখছি ওর মাথার সামনের দিকে লেগেছিল, বেশ ফুলেও গেছিল। যাই হোক, এখন ছেলে ভালো আছে। আর এত দুষ্টু হয়েছে না, দেখো শান্ত হয়ে কখনো বসবে না। ওরে বাপরে, টাটা টাটা। আমরা আজকে যাব ব্যারাকপুরে, তো ছোটিকে বললাম এই বাঁধাকপিটা তুমি একটু রান্না করো, ওকে আমি একটু কেটে দিয়ে আসবো, আর তারপরে দুপুরবেলা আমি ভাত তো করবো। যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে, দুপুরে হয়তো বেরোবো আমরা। চটপট করে এটা কাটি। আজকে সকালে মণ্ডলবাবু বললো কিছু বানাতে হবে না, ও চুল কাটাতে গেছে, এসে মুড়ি খেয়ে নেবে। বাঁধাকপি কাটা হলো, এবার চটপট করে দুটো আলু কেটে দিই, তারপর ছোটির কাছে দিয়ে আসবো। ফ্রিজে খানিকটা মাছ ছিল, চুনো মাছ, সেটা বের করে রেখেছি, ভাবছি দুপুরে ভাজা করব আর একটু ডাল সিদ্ধ ভাত করে নেব, সেটা খেয়েই বেরিয়ে যাব। আমি করব না, ছোটি করবে, আমি একটু কেটে দিচ্ছি। হয়ে গেছে তোমার? বাহ, তুমি তো ফিট বাবু হয়ে গেছো। কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে দিলাম, এবার যাই এটা ছোটিকে দিয়ে আসি। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 17 তারিখ, শুক্রবার। যাব আজকে ব্যারাকপুরে, কালকে মণ্ডলবাবুর আবার ডাক্তার দেখানোর কথা আছে। হাঁপিয়ে গেছি, কল থেকে এক বালতি জল নিয়ে এলাম। ওদিকে অক্কবাবু তো একবার ঘুরে গেছে আর একবার এসেছে, উনি এখন জল খাবে। ওই দেখো জল খাবে, চামচে করে দাও ওকে। ওদিকে 4টে ডিম সিদ্ধ বসিয়েছি, আজকে সকালে খাবো আমরা মুড়ি মাখবো, সবকিছু কেটে কুটে রেখেছি। এই যে মণ্ডলবাবু তো আর টমেটো খায় না, তো মুড়িটা মেখে নিই, তারপর ভাবছি একটু ভাত বসাবো, তো চটপট করে নিই। আর এটাকে পুরো ডাকু সাজিয়ে দিয়েছে জানো, জল তেষ্টা পেয়েছে গো। এভাবে খেতে পারে ছেলেটা, বললাম একটা চামচে করে খাইয়ে দাও। নাও বাবা, নাও বাবা নাও, জলটা খেলাম। দেখো ফেলছে, আর খাবে না, কি দুষ্টামি করছে দেখো। চম্বলের ডাকু এটা, চোখে পুরো মোটা করে কাজল দিয়ে দিয়েছিল। এই নাও চামচ নাও, বাপরে বাপ ছেলে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নেতুবাবুকে একটা দিয়ে আসি, খেতে বসে পড়েছে। এই নাও ছোটি, ছাড়িয়ে দাও ওকে। ডিম সিদ্ধ নেতুবাবুর মায়ের এদিকে রান্না হয়ে গেল, বাঁধাকপির ঘন্ট। অতটা নেবো না, আমরা একবার খাবো ছোটি। না না না, অতটা নেবো না, ধরো ধরো ধরো, গরম ডিম, এতটা নেবো না, আর একটু রাখো। আরে বাবা আমাদের এত লাগবে না, এক তরকারি খাবো। দুজনের জন্য মুড়ি মেখে নিলাম, দেখবে ও যেন ফেলে দেয় না, ও পেলেই কিন্তু ফেলে দেবে উল্টে, আবার কাঁদবে। ওই দেখো, যা করছো করো, আমার দেরি হয়ে যাবে, আমি দুটো মুড়ি খেয়ে নিই। আমাদের চম্বলের ডাকু বাড়ি চলে গেছে, ওর ভীষণ ঘুম পেয়েছে। কাকিমা খাওয়ানোর জন্য খিচুড়ি নিয়ে এসেছিল, ও খাবে না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এবার আমরা ডিমটা খাই। চপার বোর্ডে আলাদা করে আর কিছু দিলাম না। এবার ভাতটা বসিয়ে দিই। না না না, দেখছো আমার গ্যাসের লাইটার নিয়ে চলে গেছে, আমি তো ওর হাতেই রেখেছিলাম, ওই ঘরে নিয়ে রেখে এসেছে। এটা হলো আমাদের অক্কবাবুর ঢিস। বর্তমানে আমার ঘরে আসলে আগে এটা দেখিয়ে বলবে ঢিস, মানে এটা ওকে দিতে হবে। এদিকে আমি চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর এবার ব্যাগ ট্যাগ গুলো একটু গুছিয়ে নিই।
ভাইপো মুড়ি ছড়িয়ে গেছে। কতটা যে মুড়ি ছড়াতে গেছিল, ওই দেখো ওই ডিব্বাটা বন্ধ করা হয়নি। এই ডিব্বায় যতটা মুড়ি আছে উনি পুরোটাই ফেলতে চেয়েছিল, তো তখন আমি এরকম করে তুলে রেখেছি। হাতে দিলে পরে পুরোটাই ফেলে দিত, আর এটা দিইনি বলে কি কান্না। একটা একটা করে কাপগুলো সব বাইরে বেরিয়ে গেছে, এগুলোকে একটু ভেতরে রেখে যাই। ঠিক আছে, মন্ডল বাবু এক্সারসাইজ করতে বসছে, ও কিছু করুক, তারপর আমি করিয়ে দেব। আর এদিকে কালকে এটা তো বের করেছি, এটাকে তুলে রাখবো। প্রত্যেকদিন মন্ডলবাবুকে এই এক্সারসাইজটা করাই সর্ষের তেল দিয়ে। আজকে যেহেতু যাব তাই ক্রিম দিয়ে করাচ্ছি। ভাতটা হয়ে গেছে, ভাতের মাছ ঝরিয়ে নিয়েছি, আর এবার মাছটা ভাজতে বসাচ্ছি। যে দাদাটা ফিজিওথেরাপি করাতে আসেন, উনি আজকে আসতে পারবেন না, ওনার কিছু একটু সমস্যা আছে। তো যাই হোক, ভাইকে ফোন করেছিলাম, ভাইকে বললাম যদি ওখানে ব্যবস্থা করা যায়, তো দেখা যাক ওখানে ব্যবস্থা করা যায় কিনা। তবে এখন মাছটা ভাজা হোক, আর বাদ বাকি যে গোছগাছগুলো আছে সেগুলো একটু করে নিই, তারপর দেখি কটায় বেরোতে পারছি। মন্ডলবাবু কালকে এই পেঁয়াজ কলিগুলো কিনে নিয়ে এসেছে বাজার থেকে, তো এগুলো নিয়ে যাব পিসিদের বাড়িতে। বাপের বাড়ির দেশ থেকে যদি একটা ঘাসও যায় তাও ভালো লাগে, আমার পিসিদের ভালো লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সেদিন পিসি একটা পালং শাক কিনলো আমাদের সামনে 20 টাকা দিয়ে, এরকম একটা, বলো সেদিন রান্না করলো তোমার জন্য। এইটুকু 20 টাকা দিয়ে কিনেছে সেদিন পিসি। তো সেই জন্যে কাকাকে সকালে বলেছিলাম একটু মাঠ থেকে এনে দিতে, তো কাকা এনে দিয়েছে। আমাদের তো আর মাঠে কিছু নেই, তবে কাকিমাদের আছে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। ছোটি আজকে মেলায় যাবে তাহলে? কটার সময়? খাওয়া দাওয়া হলো। আমি তো ভাবছিলাম বাঁধাকপির ঘন্টটা শেষই করতে পারবো না, তবে দুজন মিলে খেয়ে নিয়েছি। ভেবেছিলাম একটু ডাল সিদ্ধ করবো, মন্ডলবাবু বললো ডাল সিদ্ধ করার দরকার নেই, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার চটপট করে রান্নাঘরের কাজগুলো সারি, তারপর রেডি হবো। ছোটি আর অক্কবাবু নেতবাবুকে পড়াচ্ছে। টাটা। দেখ, আমি রেডি হয়ে গেছি, ছোটির কাছে এসেছি একটু বেনি করার জন্য। তো ভেজা, কোন সকালে চান করেছো? আলতো করে একটু বেনি করে দাও, বেনি না করলে না খুব অসুবিধা হবে। তুমি জানো না এসের পরে কি হয় বাবা, তুমি বলো। টি হয় তো, দেখে দেখে লিখবে না, ও তো এখান থেকে দেখে লিখছে। ছোটি টেবিলের উপরে লেখা আছে, কিছু একটা স্টিকার লাগিয়ে দেবে। মুখে মুখস্থ, আসলে ও যখন লেখে তখন মুখে উচ্চারণ করে না, আর মুখে উচ্চারণ না করলে সে জিনিস মনে থাকে না। মুখস্থ হবে কিন্তু লেখার সময় পারবে না। বেনি করে নিলাম ছোটির কাছ থেকে। চলো ইনিও আজকে চম্বলের ডাকু হয়েছে, চোখে গাজল পড়েছে, দেখেছো? ভাই পড়েছে বলে ওনার একটু ইচ্ছে হয়েছিল। ও এখানে লেখা যায়, এখান দিয়ে সব স্টিকার মেরে দেবে যাতে ও দেখতে না পারে। সব পারে জানো, এখান থেকে দেখে দেখে লিখছে। দেখো এখানে এবিসিডি লেখা আছে, এখান থেকে দেখে দেখে লিখছে। অনেক বুদ্ধি হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। দিয়ে দাও মাসিমাইদের একটু উম্মা দাও। যাক, অক্কবাবু বললো বলে মনে পড়লো, ওষুধটাই ভুলে যাচ্ছিলাম। তোমার জন্য মনে পড়লো বাবা, অনেক বড় কাজ হলো, এক্ষুনি ভুলে যেতাম আমরা সবকিছু। এই যে অক্কবাবু তাকাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কোনো ভূক্ষেপই নেই, কি মজা দেখছো, সব ফেলে দিচ্ছে। ফেলে দিলি বাবা? হ্যাঁ, ওখানে রেখে এসো, রেখে এসো, যেখানে ছিল সেখানে রেখে এসো। রেখে এসো বাবা, যাও ঘরে রেখে এসো, যাও রেখে এসো, যাও ওখানে ঘরে রেখে এসো। হ্যাঁ, যেখান থেকে এনেছো সেখানেই রাখবে, রাখো রাখো। হ্যাঁ, গুড বয়। চলে এসো, থাক ওটা, ওটা থাক, আনবে না, জানি ওটা নিয়েই আসবে, দেখেছো? আমি এনাকে যতই ভালোবাসি না কেন, ইনি শুধু আমাকে মারবে। কেন কেন
কেন? আচ্ছা ঠিক আছে, মেয়েটা রাখো, দুদিন তো মারতে পারবে না, ভালো করে মারো। বাপরে, কত যুদ্ধ করে। দেখছো? এই এই দেবো দেবো, আমি চিমটি কাটবো। এই বাপরে, দেখছো? মাসিমণিদের সব দেখিয়ে দিলাম। একটা উম্মা দিয়ে দাও বাবা, একটু উম্মা দিয়ে দাও। উম্মা দাও আমাকে না, মাসিমণিকে উম্মা দাও, একটু উম্মা দাও। ওকে মেরে নি, ও একটু শান্তি করে। আচ্ছা উম্মা দাও, জামাকে একটু উম্মা দাও, আগে উম্মা দাও বাবা, একটা দাও, উম্মা দাও। মারছো কেন বাবা? লিপস্টিক লেগে গেল। নেতু বাবু আসছি, ছোটি আসছি, হ্যাঁ আসছি। ও ছোট রানী আসছি। নেতু বাবু আসছি বাবা, টাটা। ছোটি সাবধানে দেখো। আমরা এগোই, তুমি এসো। বাড়ি থেকে বেরোতে বেরোতেই 2:20 বেজে গেল। এনার সঙ্গে যুদ্ধ করতে করতেই দিন শেষ হয়ে যায় আমাদের। ও কাকিমা, নিয়ে যাব? টাটা করে দাও ঠাম্মিকে, আমরা চলে যাচ্ছি। লিপস্টিক লেগেছে, আমার সঙ্গে রীতিমতো যুদ্ধ করছিল। দুদিন মারতে পারবে না, যে মাকে ভালো মতন মেরে নিল। তাহলে টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ টাটা, ও যাচ্ছে আমার সঙ্গে। যাও ঠাম্মির কাছে যাও বাবা, দেরি হয়ে গেছে। টাকাটা দাও, যাও যাও যাও, টাকাটা দাও। যাও বাবা, যাও যাও যাও, ঠাম্মির কাছে যাও। আসছি আমরা, হ্যাঁ কাকা আসছি। হ্যাঁ শাক নিয়েছি, ব্যাগে নিলাম। বড় যে মা মিষ্টি দিয়ে দাও, একটু মিষ্টি দিয়ে দাও। কামড়ে দিয়ে দিচ্ছে, ছাট ছাট করে দাও। হ্যাঁ ছাট ছাট করে দাও। আসছি বাবা, আসছি আসছি। ওই দেখো ছাট ছাট করছে, দেখো ওই দেখো ছাট ছাট করছে, মানে আমাকে ওই দেখো ওই দেখো। হয়েছে 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 হয়েছে। আর মার খেতে পাচ্ছি না আমি, একটু মিষ্টি দিতে। আমি আর মার খাবোই না আমি। দেখছো, দেখো দেখো, মারতে পারবে না, কত মেরে নিচ্ছে। দেখো আমরা রাস্তায় এসে বসলাম, এবার টোটোর জন্য অপেক্ষা করি। আজকে যদিও হাটবার, আশা করি টোটো পেতে খুব একটা দেরি হবে না, তবে হাটের সময় এখনো হয়নি। চলো 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 ভাই। চিড়ের পোলাও দিচ্ছি। চিড়ের পোলাও দিয়েছো? ও পিসির কয়েকটা টিফিন ছিল, মা দিয়ে দিল। আসছি মা। হ্যাঁ আচ্ছা, আমরা চলে এসেছি বাজারে, তবে বাজার এখনো বসেনি, সবে বসছে। এই তো এখানে আছে টক পালন, এই যে দোকানদার কই, ওই তো কাকার দোকানেও আছে। টক পালন নেবো কাকা। সেদিন সেজো পিসি টক পালন নিতে বলেছিল, ওনাদের ওখানে পাইনি, তো এখান থেকে নিয়ে যাই, তাই না? সবজি সবে সাজানো হচ্ছে, কত সবজি। দোয়াটি টক পালন নিয়ে নিলাম, মাছ দিয়ে রান্না করে পিসিরা খেতে পারবে। সেদিন পিসি বলেছিল নিতে, বাজারে তো খুঁজে পাইনি, তো এখানে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম। তার উপরে ব্যাগেও একটু জায়গা আছে, সেই জন্যই নিলাম, ব্যাগে জায়গা না থাকলে নিতে পারতাম না। তো এখন দেখি কতক্ষণে বাস আসে, কটার ট্রেন পাবো? আগের দিনের ট্রেনটাই পাবো বলো, আগের দিনের ট্রেনটাই পাবো। এখানে বিক্রি করার জন্য একদম টাটকা টাটকা ছোলা শাক এনে রেখেছে, আর এই হলো টক পালন। কিন্তু এখানে লোক ছিল না বলে নিতে পারলাম না, তবে এনার টক পালনগুলো বেশি ভালো। এর আগের দিন আমাদের বাস পেতে খুব একটা দেরি হয়নি, তবে আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো বাস এলো না। চলো বাস ঢুকে পড়েছে। নাজিরপুরে এসে আমরা এক জায়গায় সিট পেয়ে গেছি। মন্ডলবাবু ব্যাগগুলো একটু ঠিকঠাক করে রাখলো, মনে হচ্ছে আজকে আমরা একটু কৃষ্ণনগরে আগে আগে পৌঁছাবো।
মানে এর আগের দিন যে ট্রেনে গেছিলাম তার আগের ট্রেনটা হয়তো পেয়ে যাব। বাসে ওঠা মাত্রই না গা গোলাতে শুরু করেছে। এবার কমলা খেতে খেতে যাব। দুটো লেবু খেলাম, এবার একটা টানা ঘুম, মানে ঘুম না পেলেও চোখ বন্ধ করে থাকবো আর কৃষ্ণনগরের আগে চোখ খুলবো, নাহলে না শরীরের মধ্যে কেমনই একটা করে, ভালো লাগে না এখন বাসে উঠলে। স্টেশনের অনেকটা আগেই আমরা নেমে গেলাম। যা আবার বাস চলতে শুরু করলো যে। দেখো আমরাও নামলাম আর বাসটাও এগোলো, এরকমই হয়। শুধু শুধু নামলাম, তোমাকে বললাম নামতে হবে না। বাপরে, শুধু শুধু আমাদের হাঁটতে হলো, কতটা হাঁটতে হলো। প্ল্যাটফর্মে তো চলে এসেছি, এখন এখান থেকে ভাইদের জন্য নেব ডাল পুরি। এই দোকানটা থেকে নাও, শুনছো গরম গরম ভাজছে এখানে। তুমি খাবে? খাবে না? আমি জানি তুমি খাবে না। আমাকে তো জিজ্ঞেস করলে না আমি খাবো কিনা। আমাকে খাওয়াবে না? বাড়িতে যখন ভাত খাচ্ছিলাম তখন আমাকে বলছে আর একটু ভাত নাও, যাতে রাস্তায় গিয়ে আমাকে কিছু খাওয়াতে না হয়। কিন্তু রাস্তায় বেরিয়ে আমি তো খাবো না, কিন্তু না এসব খাবো না। ও আমাকে বলছে তেলটা দেখো, ওই তেল তো বছরের পর বছর চলবেই, বলো তেল বেশি থাকলে কি কেউ ফেলে? আমরা বাড়িতেই ফেলি না, আর ওনারা কেন ঢুকছে না লালগোলা। টাকাটা বের করে দিয়ে দাও। সত্যি তেলটা পুরো ভালো হয়ে গেছে। টাকাটা নিয়ে নাও। লালগোলা ঢুকে পড়েছে, জানি না উঠতে পারবো কিনা। এই দাদা বলছে মানা তো এটা ইঞ্জিন। আমি তো ভাবলাম লালগোলা ঢুকে পড়েছে। ডালপুরি নেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম 5:30টায় হয়তো লোকাল আছে, এখন শুনছি লালগোলা। লালগোলায় উঠতে পারবো কিনা জানি না। মন্ডলবাবু বলছে দেখি যদি উঠে যেতে পারি তাহলে আগে আগে পৌঁছে যেতে পারবো, দেখা যাক। অপেক্ষা করছি এখন লালগোলার জন্য, যদি না পারি তাহলে 6:32 না, পুরো 1 ঘন্টা পরে ট্রেন, 1 ঘন্টা নষ্ট হয়ে যাবে। দেখি ওঠা যায় কিনা। মন্ডলবাবু এদিকে রেডি। ট্রেনে উঠে পড়েছি। ঝালমুড়ির কথা বলছে, দাঁড়াতে পারছি না। ঝালমুড়ি মোটামুটি একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি, কিন্তু পা রাখতেও পারছি না ঠিক মতো করে। পা রাখার মতো পরিস্থিতি নেই। আমি কিভাবে দাঁড়িয়ে আছি, এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি। এবার 2 ঘন্টা দাঁড়িয়ে যেতে হবে, ভয়ঙ্কর ভিড়। বহুদিন পর লালগোলায় উঠলাম। তো বাসে দুজনে এমন ঘুমিয়েছি, আমার তো পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে। সিটগুলো এত চাপা ছিল, ঘাড় ব্যথা করছিল। আর মন্ডলবাবু হাঁ করে ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি তুমি হাঁ করে ঘুমোচ্ছ। ঘুমোচ্ছিল না বাসে। বহুদিন পর এরকম জার্নি করছি আমরা। তুমি এখানে দাঁড়াতেই পারবে না, আমি তো পুরো দাঁড়িয়ে আছি। তুমি দাঁড়াতে পারবে না, তুমি থাকো না। আগে বহরমপুর থেকে কোনো কারণে যখন কলকাতায় যেতাম তখন এই ওপরের জায়গাগুলোতে বসে যেতাম। আজকে তো সেখান দিয়েও ব্যাগ রাখা, বসার তো কোনো উপায় নেই। মানে দাঁড়ানো যাচ্ছে না, বসাতে চলছে। ব্যাগগুলো না থাকলে হয়তো বসা যেত। না না না, বুঝবো না, ঝামেলা করবো। লালগোলার ট্রেনে খুব ঝামেলা করে। লালগোলার ট্রেনে খুব ঝামেলা করে, খুব ঝামেলা করে। মা কালকে মেলায় গেছিল, সেখান থেকে ভুট্টার খই এনে কিন্তু কিছুটা ছিল, সেটাই নিয়ে এসেছি। এখন সেটাই খাচ্ছি। রানাঘাটে অপশন আছে, 6:16 তো এটা, 6:42 আধা ঘন্টা করে। তাহলে রানাঘাট নেমে যাবে? আমি যাবো না, লোকে নামবে, ভিড় কম হবে। আমি ভেবেছি নেমে ওখান থেকে ট্রেন ধরবে, সেটা বলছি। বলে আমি কেন নামবো, লোকে নামবে। সপ্তাহগুলো খুঁজে খুঁজে আমার দিচ্ছে। ভক্তগুলো খুঁজে খুঁজে দেবো কেন? হাতে যা উঠছে তাই দিচ্ছে। দেখছো মানুষের ভালো করতে হয় না। সপ্তাহগুলো আমি খেতে চাইছি, তাও ভালো লাগছে না, নরমগুলোই খাও। আমি সেটা বলতে চাইনি, আমি হাতে যা পাচ্ছি তাই দিচ্ছি তোমাকে। তোমার শক্তগুলো খুঁজে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। তার উপরে আবার এত ভিড় ট্রেনে তোমাকে খাইয়ে দিচ্ছি, সেই বেশি। তুমি আর তার মধ্যে ঝগড়া করো না। এবার সব নরম দিয়েছে। ভুট্টার খই আমাদের খাওয়া হয়ে গেছে। অন্য লোককে বলছি আমরা দুজন সুখ দুঃখের গল্প করি, গল্প করতে করতে পৌঁছে যাবো।
মন্ডল বাবুর কোনো গল্প ওই আমলকি আমলকি খাওয়াবে? আমি এখন খাবো না আমলকি। কাঁচা আমলকি, মশলা আমলকি, 2 টাকায় পাওয়া যায় সেই সম্বল হচ্ছে, গাগন হচ্ছে, পন্ড। আজ আমরা শুধু পয়সা দিয়ে তুলে এটা তো ডালগোলা মানে মিনিট 5-এর জন্য হলেও বুঝতে পেরেছি। আর আজকে ঘুরিয়ে উঠেছে। এবার মন্ডল বাবু একটা পার্মানেন্ট সিট পেয়ে গেছে। আমি এখনো লোকের সিটে বসে আছি। আমাদের নামার সময় হয়ে গেছে। অর্ধেক রাস্তা আমরা বসেই এলাম। আমরা তো ভাবতেই পারিনি যে বসার জায়গা পাবো। হ্যাঁ, অনেকটা রাস্তা ভালোই করেছি। দাও। মন্ডল বাবুর ব্যাগ হালকা ছিল, এখন ব্যারাকপুর পৌঁছাতে পৌঁছাতে ওর ব্যাগ ভারী লাগছে। ভাবো, বাড়ির থেকেও যা জিনিস ছিল এখানেও তাই জিনিস। শুধু 2 আটি শাক কিনেছি, আর কিচ্ছু না। নিচে হালকা ফুলকা। আর ডালপুরিতে খুব ওজন হয়ে গেছে না? ওটাই বলতে চাইলো, ডালপুরি নিয়েছি না, তার জন্য খুব ওজন হয়ে গেছে। বাপরে, এটাই সব থেকে কষ্টের, এই সিঁড়ি দিয়ে ওঠা। হাঁপিয়ে গেলাম। এবার আমরা রিক্সা ধরবো, তবে তার আগে আমরা ব্রাশ কিনবো। আজকে আমরা ব্রাশ আনতে ভুলে গেছি। এখান থেকে মোয়া নিয়ে নি পিসিদের বাড়ির জন্য। মনে আছে আমাদের ব্রাশ নিতে হবে। ব্রাশ তো হলো, এবার টাং ক্লিনার খুঁজতে হবে। পেলে? 2জন। ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা আনোনি। ব্যাগটাই ভুলে যাচ্ছিলে বাড়ির কাছে এসে। কেমন ঠান্ডা? ঠান্ডা লাগছে? কি রান্না করছো? নিরামিষ। আমি জানি, মাছের ঝোল। মাছ আমার এখন খুব একটা পছন্দ হয় না, ভালো লাগলে খাই, না লাগলে খাই না। আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, ফুলকপি দিয়ে। অফিসে তাহলে মনে পিসি বাড়ি থেকে একবারে ঘুরে আসি। হ্যাঁ, এটা কাকিমা। টক পালনটা কানাইখালি থেকে কিনেছি, পিওর জিনিস এইটা। মেজ কাকিমাকে বলেছিলাম, দিয়ে কাকাকে বলে এনে দিয়েছে। ওনাদের জমিতে নেই, তাই তাই। ও ফিজিওথেরাপি এক্ষুনি আসবে? তাহলে দিয়ে দাও, তো দিয়ে দাও। পিসমশাই আসেনি? 10টায় আসবে। তোমার বৌদি তোমার টিফিন গুলো গুছিয়ে দিয়েছে, ওর মধ্যে চিড়ের পোলাও আছে। না, আমরা খাইনি। আমার পিসি কাকিমাকে ধন্যবাদ দিচ্ছে, আমি কাকিমাকে গিয়ে দেখাবো ভিডিওটা। আচ্ছা, গিয়ে কোলাকুলি করবে। হ্যাঁ, খুব ভালো, খুব মিশুকে। ডালপুরি নিয়েছো? চলো, আমরা এখন চলে এসেছি মনি পিসির ঘরের সামনে। একবারে সবজি টবজিগুলো দিয়ে তারপরে গিয়ে ফ্রেশ হব। আমরা চলে এসেছি। খোলো খোলো। তোমার জামাই বয়ে নিয়ে এসছে, নিয়ে আসলাম। অনেক কমে গেছে। কমে গেছে না? অনেক কমে গেছে, যা সব খুশি লাগছে দেখে। যে মানুষ এসেছিল, হ্যাঁ অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখন তো একটু চোখ টোক নড়াতে পারছে এদিকে, তখন তো পারছিলাম না। আমার ভাই অসুস্থ। না, আমি অসুস্থ না। আমার ভাইয়ের শরীর খারাপ, না, আমি শরীর পায়ে মচকা লেগেছে। যাও যাও। আহারে আহারে। ওরে চাও খেলো না, তো শরবত খাবি? না, কিচ্ছু খাবো না। আমার ফিজিওথেরাপি করতে পরে আসছে। আমরা এখানে এই পাড়ার মধ্যেই কোথায় ভাই বললো নিয়ে যাবে। কারণ আমি বাড়িতে বসে করতে পারি। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চলে এসেছি আমরা। 8:30 উনি আসবে, বুঝছো? বাড়িতে আসবে? তাহলে তো ভালো।
তাহলে খুব ভালো। আমরা আরো তাড়াহুড়ো করে চলে এলাম। ওই তো 8:30 তো বাজতেই চললো, 5 মিনিট বাকি। চা বসাবো, খাবো চা। বাপরে আমার চুল টুল খুলে একবারে যাচ্ছে অবস্থা। আমার ভাইয়ের ইমোশন কৃষ্ণনগরের ডালপুরি, ছোট থেকে ও ভীষণ পছন্দ করে খেতে। না আমি দেখে যাইনি, ভাইয়ের ঘরে তো বিরাট আলমারি হচ্ছে, ওয়ার্ড্রপ হচ্ছে না? ও মাঝখানে আবার ড্রেসিং টেবিল, বাহ অনেক বড়, পুরো দেওয়াল জোড়া। এটা তো একটু পিছনে যাবে তো নাকি? হ্যাঁ এগুলো সাইডে যাবে। কাজ করছে বলে সামনে এগোনো। এই দুদিন উপরের কাজটা বন্ধ আছে, নিচের কাজ হচ্ছে। এটা তো তোমার সেই আলমারির মতো হয়ে গেল। আলমারি না, পুরোটাই ওয়ার্ড্রপ হচ্ছে, মাঝখানে শুধু ড্রেসিং টেবিল হবে। সব আলমারি। হ্যাঁ আলমারি, হ্যাঁ এখন একটু উন্নত হয়েছে, নামটা পরিবর্তন হয়েছে। এটা রড লাগবে, এটা ঝুলানো। ওইটাই বলছি কারণ রড লাগবে, জামা ফামা সব আমাদের গুছিয়ে রাখি, কারণ ঝুলিয়ে রাখলে ভালো থাকবে। লাগবে নিচেও বেশ অনেকটা জায়গা। আমরা এবার পেঁয়াজ গুলো খুব খেলাম। আমি এবছর নতুন শিখলাম খাওয়া। এটা কাশ্মীর না? সেদিন কৃষ্ণনগর থেকে কিনেছি যাওয়ার দিন। কেমন হয়েছে? নিয়ে নাও, আমি যাওয়ার দিন আরেকটা নিয়ে যাবো। হ্যাঁ ভালো হয়েছে না? কত? কত দিয়ে তোমার দরকার? 250 না 200? ফ্রিতে দিয়েছে। এগুলো ওরকমই দাম ছিল, আজকাল একটু নেয় তাই, আগে এরকম ছিল না, এমন দাম বেড়েছে। এ না জিনিস কেনে না, এই জিনিসের দাম জানে না বেশি, আর যখন শোনে না তখন আটাশ ধরে পড়ে। আমি বাজারে যে আমার কিনে একটু মুশকিল হয়। আমি তো খাবো না আর কিছু, ভাত টাত খেয়ে শুয়ে পড়ি। জয়নগরের মোয়া আবার মোয়া এনেছি। তোকে আমি বললাম, সুজয় বললো খাবো না, আমি ভালো দোকান থেকে এনে খাওয়াতে চাইলাম। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মন্ডলবাবুর এখনো ফিজিওথেরাপি চলছে, ওর হলে পরে সবাই মিলে খেতে বসবো। আজকে আবার পিসমশাই বাড়িতে আসবে। 4টে ভাত খাবি? খাবি না? ডালপুরি খেয়ে পেট ভরে গেছে? ভাই খাবে না বলছে। পিসি রান্না করেছে শিম ভাজা, লাউ দিয়ে বড়ি দিয়ে, আর এই দেখো মাছের ঝোল। ভাত বানা, খালি পিসি রান্না করতে করলে হবে না। আর আমাকে ভাত বাড়তে বলছে, বেড়ে দিয়ে ভাতটা। ঠিক আছে, তোর পিছনে সারাক্ষণ বলে জানো? পিসি গলে প্রণাম করে গেছে। থাক পিছনের জন্য প্রণামটা পেলাম। আমরা আজকে একেবারে উপরে চলে এসেছি। মন্ডলবাবু একটু লাইটের সুইচগুলো দেখে নিচ্ছে, পিসমশাই এলো, পিসমশাইয়ের সঙ্গে একটু গল্প গুজব করলাম। না এদিকে দরকার এখন প্রায় 11টা বাজে, তো বিছানা টিছানা করি, তারপর শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলায় বেরোতে হবে আমাদের। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা। আমার মনে হচ্ছে পুরোটা জুড়ে ঘর, দেখ 30 ফুট লম্বা ঘর। সত্যি কথা।